সম্মানিত ভাইরা, বলছিলাম ইবাদুর রহমান আমার আপনার অন্য কোনো পরিচয় নেই, আমার আপনার বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম, আমরা আপনার গোলাম। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওরা, জমিনে যখন হাঁটে তখন এমন ভাবে হাঁটে বিনয়, বুক টান করে এরকম করে হাঁটে না। তারপরে এরকম বিভিন্ন রকম অঙ্গভঙ্গি আছে, মানে নিজের জানি কি মনে করেন। হ্যাঁ, এরকম একটা বাবা আইএম, ফার্সিতে বলে হামচুনি মান ডাঙ্গরে নেস, আমার মতো বড় আর কেউ নাই। আইএম মানে আইএম বাবা, একটা আইএম আমি, এরকম। আরেকজনকে থুরাই পরোয়া করেন, কিছুই মনে করে না, নিজের কি জামাটা খুইলা বুকটা বাসায় দিয়ে এরকম করে কি জানি মনে করে। এটা মুমিনের পরিচয় নয়। মুমিনের চেহারা দেখলে বোঝা যাবে এইটা মুমিন, মুমিনের হাসি থেকে বোঝা যাবে এইটা মুমিন, মুমিনের হাঁটা দেখলে বোঝা যাবে এইটা মুমিন, মুমিনের পোশাক দেখলে বোঝা যাবে এইটা মুমিন। ঠিক না? এই মসজিদ থেকে বেরোয় আমরা যদি যাই, আমরা কয়জন, 100 জন মানুষ ধরেন বেরিয়ে যাচ্ছি, 100 রকম আওয়াজ হবে। কিন্তু আমাদের দেশের সরকারের যে ট্রেন্ড অফ সোলজার্স, সেনাবাহিনী 2000 ট্রেন্ড অফ সোলজার্স যদি হাইটা যায় একসাথে, আপনি মাত্র 2টা আওয়াজ শুনবেন, ধপ ধপ। একটা আওয়াজের নাম হলো লেফট, আর একটা নাম কি রাইট। ওদের হাঁটা দেখলেই বোঝা যায় দে আর ট্রেন্ড অফ, আর আমাদের হাঁটা দেখলে বোঝা যায় কি ট্রেন্ড অফ না আমরা। ঠিক না? মুমিনের সব কিছু এরকম বোঝা যায়। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের শৃঙ্খল পরিধান করে কিছুক্ষণ গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই গোলামি ধরে, এই গোলামি কত বড় মান মর্যাদা, খালি এই পয়েন্ট ধরে যদি বলি তাহলে যে 8:30টার কথা বলছি, 8:30টায় কাজ হবে না। সেই দিকে না, যেহেতু সমসাময়িক প্রেক্ষাপট, ওইটা ধরেই শাবান নিয়েই, রমাদান নিয়েই কিছু কথা বলবো ইনশাল্লাহ। এর মধ্যে অনেক অনেক কথা রয়েছে, তবে বান্দা ধরে আর 1-2টা কথা বলতে চাই যে আমাদের অন্য কোনো পরিচয়ের দরকার নাই কেন। হ্যাঁ, আমরা গোলাম, আমরা দাস, আমাদের কোনো অহংকার কিচ্ছু নাই। আমাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কি যখন হাঁটবে তখন বোঝা যাবে গোলাম। এরপরে কি হবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যদি জাহেলরা তাদের সাথে কথা বলে, যদি জাহেলরা তাদের সাথে, জাহেল চিনেন? জাহেল কাকে বলে? যাদের কোরআন এবং হাদিসের, মূর্খ তো ঠিক আছে, যাদের কোরআন এবং হাদিসের পর্যাপ্ত এবং সহি জ্ঞান নাই, পর্যাপ্ত এবং সহি জ্ঞান নাই, সে জাহেল। আপনি ধরেন একটা বিল্ডিং তৈরি করবেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যান লাগবে, 24 তলা বিশাল বিল্ডিং তৈরি করবেন। ওইটার প্ল্যান ইনশাআল্লাহ ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া, কাজী ইব্রাহিম সাহেব এবং রফিক মাদানী সাহেব, আমরা 5 জনে মিলে এই প্ল্যান তৈরি করে দেব। বিল্ডিং হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই বিল্ডিং এ যদি 24 তলা করেন, আমাদের প্ল্যানে যদি করেন, তাইলে আমও গেছে, সালাও গেছে, এই বিল্ডিংও যাইব, আমনেও শেষ। তাইলে এই বিল্ডিং করার ক্ষেত্রে কাজী ইব্রাহিম সাহেব এখানে জাহেল, ডক্টর মঞ্জুর এলাহি এখানে জাহেল, রফিক মাদানী এখানে জাহেল। ঠিক না? দিন ধর্মের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, আখিরাতের জ্ঞানের ক্ষেত্রে একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন সাহিত্যিক, একজন বুদ্ধিজীবী, এমন কি যারা কোরআন হাদিসের সহি জ্ঞান রাখে না, এরাও জাহেল। এরাও কি জাহেল। আপনি যদি দয়াময় আল্লাহর বান্দা হয়ে থাকেন, তাহলে আপনাকে অনেকে বিভিন্ন কিছু নিয়ে, যে তুমি আঙ্গুল নাড়াও কেন, এটা নিয়ে তিরস্কার করবে। হ্যাঁ, তুমি হাত এরকম করো কেন, তিরস্কার করবে। তা আপনি যদি দয়াময় আল্লাহর বান্দা না হইয়া ইবলিসের বান্দা যদি হয়ে থাকেন, কিছু মনে করেন না, তাহলে আপনি এরকম এরকম লেগে যাবেন কেন? ঠিক না? আর যদি দয়াময় আল্লাহর বান্দা হয়ে থাকেন, তা আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, আচ্ছা ভাই ঠিক আছে, ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। উসলুব শেখাচ্ছি, দিন প্রচার করতে চান, আপনি চান সহিরা মানুষ গ্রহণ করুক, গার টান করবেন, মানুষ আপনার থেকে দূরে চলে যাবে, বিনয় হয়ে যাবে, নিচে হয়ে যাবে, এত জিতেন না। মানুষ জিতলে ঠগে, আর ঠগলে জিতে। হুদাইবিয়ার সন্ধি যখন হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম হাত দিয়েছেন, না হবে না, আমি লিখতে দেব না এটা। আমরা কি সত্য ধর্মের উপরে না? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো না সত্য ধর্মের উপরে।
এত দৈন্যতা কেন? আপনার নামটা পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ তারা লিখতে দিবে না। হ্যাঁ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রহমানের নাম মুছে দিয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, না না, রহমান আবার কি জিনিস? রহমান তো আমরা শিকারি, এটা আলোচনা করতেইছিলাম, রহমান তো আমরা শিকারি করি না। হ্যাঁ, এরপর আল্লাহ রাসূল বলছেন না, ঠগো না, ঠগো। এরপরে যা চুক্তি লেখা হইলো, কেউ যদি মদিনা থেকে মক্কায় চলে আসে ফেরত দেওয়া হবে না, কিন্তু মক্কা থেকে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায়, চুক্তি করা হচ্ছে, ও নবী মুহাম্মদ, ও মুসলমানরা, তোমরা নিজ দায়িত্বে ওই লোকটাকে মক্কায় ফেরত পাঠায় দিতে হবে। কেমন কেমন ইহা যা আমাদের মুসলমান জোর করেই আবার কাফেরদের হাতে দিয়ে দিতে হবে, কিন্তু কেউ যদি তাদের কাছে চলে যায় আমাদের লোক, হ্যাঁ, সেটা তারা আমাদের কাছে ফেরত দিবে না। তাহলে বাহ্যিকভাবে মুসলমানরা জিতছে না ঠকছে? ঠকছে বাহ্যিকভাবে। কিন্তু মাওলানা রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আয়াত নাজিল করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহু আকবার। ও নবী, আপনার জন্য আমি প্রকাশ্য বিজয় আমি ঘোষণা করে দিলাম। বিজয় সুনিশ্চিত হয়ে গিয়েছে। খালি জিততে চাইেন না, খালি উপরে যেতে চাইেন না। উপরে গেলেন তো নিচে যাওয়ার পালা, নিচে থাকলেন তো উপরে যাওয়ার পালা। মাঝে মধ্যে আমি এরকম কিছু সূত্র দিই যে প্রতিটা চালাকি বুকা আর সব বুকাই চালাক, এটা আমার একটা থিওরি। সব বুকাই চালাক আর সব চালাকি বুকা। দেখা যায় চালাক মানুষ শেষ এমন এক বুকামি করে ফেলে, আপনার মতো চালাক মানুষ এরকম বুকামি করলেন করে এটা। আবার দেখা যায় বুকা হাবাগুবা, এরপরে এমন এক চালাকি করছে, কি রে তুই না হাবাগুবা, এত চালাকি কেমনে করলি? তাহলে সব বুকার মধ্যে কিছু চালাকি আছে, আবার সব চালাকের মধ্যে কি আছে? আল্লাহর রস্তে বলছি, যদিও হাসি ইয়া করে বললাম, হাসির ছলে বললাম, আপনি ঠগেন আল্লাহ জিতায় দেবেন। আপনি ঠগেন আল্লাহ কি করবেন? জিতায় দেবেন। ওয়াইযা কাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যদি কথা বলে, আপনি যদি সেখানে সালামা বলতে পারেন, তাইলে আপনি ইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাহ ইবাদুল্লাহ বলতে পারতেন, ইবাদুল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন ইবাদুর রহমান। রহমান মানে মোস্ট গ্রেসিয়াস। অর্থাৎ আপনি যে বিনয় প্রদর্শন করেছেন, আপনি যে গোলামি দাসত্ব প্রদর্শন করেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রহমতের দ্বার অবারিত করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য রহমত মঞ্জুর করুন, বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরাজে নিয়ে গেলেন এত উপরে, সেই দিন আল্লাহ নবীর পরিচয় দিলেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন, যিনি তার বান্দাকে, যিনি তার গোলামকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন। বিরাসূলিহি বলে নাই, বিনবিহি বলে নাই, বিখালিলিহি বিহাবিবিহি এটা বলে নাই, মুজাম্মিল মুদ্দাসির এগুলি বলে নাই। কি বলছেন? আব্দ। আব্দ একটা মর্যাদার বিষয়। আল্লাহর আব্দ হইতে পারা এটা কি বড় একটা মর্যাদার বিষয়। আল্লাহর আব্দ হইতে পারা বড় মর্যাদার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আব্দ হওয়ার তৌফিক দেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় কি দিতেন? নবীজি এরকম বলতেন না যে আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা খাতামুন নবিয়্যিন, আনাল মুজাম্মিল, আনাল মুদ্দাসসির, এরকম বলতেন না। তিনি কি বলতেন? বলতেন যে কি আমি হইলাম বান্দা, আমি হইলাম বান্দা। শুধু বান্দা না, বান্দার ঘরে আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাক। ও আল্লাহ, আমি হলাম আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই আপনার গোলাম। শুধুমাত্র আমার বাপ দাদারা নয়, আমার মা, আমার নানি, আমার দাদি, মহিলারা যারা আছে তারাও গোলাম। তাহলে আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম। এইটা হলো আমার পরিচয়। আমার চুলের মুঠি সব সময় আপনার হাতের ভিতরে। এইভাবে নিজের হীনত্ব দিনত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরতেন।
এইরকম বিনয় ছিল বিদায় নবীজি সাইয়্যিদুল মুরসালিন। নবীজি কি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার, বিনয়ী হওয়ার, ঠগার তৌফিক দেন। আমিন। তাইলে জিততে পারবেন। তাইলে কি জিততে পারবেন। কোন ব্যক্তি রাতে ঘুমন্ত অবস্থায় মৃত স্বামী দেখতে পায় স্বপ্নে, স্বামী বলে যাইবা না, স্ত্রী বলে কোথায় যাব, একেবারে 3 রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে বাবাকে দেখেন, তার দাদিকে দেখার সময় দাদি বলে তোর জন্য কাফন, খাট তোকে নেওয়ার জন্য সব কিছু তৈরি করা আছে, এই অবস্থায় আমার কি করণীয়, এই স্বপ্ন কেন দেখলাম। স্বপ্নের তাবির এটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে বিশেষভাবে শেখানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের তাবির শিখিয়েছিলেন। একদম যা তাবির করতেন, যা বাস্তব তাই তিনি বলতে পারতেন। আমরা স্বপ্নের তাবির উপর পড়াশোনাও করি নাই, আর পড়াশোনা করে এটা শেখার বিষয়ও নয়, জানি না। যেহেতু মুহতারামা বোন আপনি এটি স্বপ্নে দেখেছেন, সেখানে মুমিনের স্বপ্নের ক্ষেত্রে নবীজি বলছেন যে রুইয়াতুল মুমিন জুজউম মিন 46 জুজান মিনান নবুওয়া, নবুয়তের মানে 40 ভাগের 1 ভাগ অথবা 46 ভাগ, এরকম বিভিন্ন রকম হাদিস রয়েছে। এটা ইঙ্গিত হয় যেহেতু মৃত ব্যক্তি তাদেরকে স্বপ্নে দেখেছেন, আমি আপনাকে 2টা কাজের পরামর্শ দিচ্ছি, এর বাইরে কিছু বলতে পারছি না। সেটা হলো আপনি যাদেরকে স্বপ্নে দেখেছেন তাদের জন্য একটু বেশি করে দোয়া করেন, তাদের জন্য একটু সাদাকা করেন। তাদেরকে আপনি হয়তো ভুলে গেছেন, তাদের জন্য যা করা দরকার হয়তো তা করা হচ্ছে না, একটু এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে আপনার রূহের সাথে তাদের রূহকে মিলিয়ে দিয়েছেন। অতএব তাদের জন্য একটু দোয়া করেন, তাদের জন্য একটু সাদাকা করেন। আরেকটা জিনিস, আপনার জন্য কাফন দাফন যাই আসুক, এটি আসলেই যে আপনি সহসাই এখনই মরে যাচ্ছেন এরকম নয়। তবে একটা জিনিস, মৃত্যুর কথা ভুলে থাকলেও আপনি যে মরবেন এতে কোনো সন্দেহ নেই। অতএব মাইয়েতের উপকারার্থে তাদের জন্য সাদাকা করেন, তাদের জন্য দোয়া করেন, আর নিজের উপকারের জন্য মৃত্যুকে বেশি করে স্মরণ করেন, নেক আমলের পরিধি বাড়িয়ে দেন, নেক আমলের পরিধি বাড়িয়ে দেবেন।